তুমি দেখো যখনই তোমার মনে হচ্ছে গ্যাপ পড়ে গেছে তখনই তার পরের দিন থেকে ফুল দমে একেবারে পড়াশোনা শুরু করে দিতে হবে। কেন পড়াশোনা শুরু করে দিতে? অনেক গ্যাপ পড়ছে। তুমি মনে করবা যে তোমার গ্যাপ পূরণ করার জন্য তোমাকে আবার অনেক পরিশ্রম করতে হবে। এখন পরিশ্রম করতে করতে তোমার হঠাৎ করে মোটিভেশন হারায় ফেলবা। আবার কি হবে? তোমার পড়াশোনার লেভেলটা এখন মনে করো তলানিতে, এই জায়গায় এসে তলানিতে পৌঁছাইছে, এই জায়গায় আছে এখন। তোমার এই যে আপগ্রেড করবা, কিন্তু একসময় আবার ডিমোটিভেটেড হয়ে বা কোনো একটা কারণে আবার লো হয়ে যাবে, আবার মনে পড়বে, আবার হাই হবে। এই ধারাটা চলতে থাকবে। ডিমোটিভেটেড হয়ে পড়ালেখা ছেড়ে দেওয়া যাবে না। যাদের অন এন এভারেজ শেষ পর্যন্ত যে একটা সময়ে যে যখন তোমার একবারে লাস্ট মুহূর্ত, তখন কনসিস্টেন্সি তোমার মধ্যে চলে আসবে, তখন দেখবা যে তুমি কনসিস্টেন্ট হয়ে গেছো। যে এই যে লাস্ট মুহূর্তে যে তুমি যে কনসিস্টেন্ট হবা, এইটা তোমাকে ভালো রেজাল্ট করে দিবে। শোনো, আমি এটা সবসময় একটা কথা বলি যে তুমি এমন ভাবে পড়ালেখা সামনে তুমি করবা যাতে করে মানে মনে হয় যে তুমি আসলে বুয়েটে একটা সিট তুমি ডিজার্ভ করো, বুয়েটে 1 থেকে 100-র মধ্যে সিট তুমি ডিজার্ভ করো। তুমি এমন ভাবে পড়ালেখা করবা যাতে করে তুমি মেডিকেলে একটা সিট ডিজার্ভ করো, এইরকম করে পড়ালেখা করবা। মেডিকেলে বলতে ঢাকা মেডিকেলেই তুমি একটা সিট ডিজার্ভ করো, এইভাবে পড়ালেখা করবা। তুমি একেবারে ঢাকা ভার্সিটির টপ একটা সিট ডিজার্ভ করো, কিন্তু তারপরেও তোমার কিন্তু সফলতা নাও আসতে পারে। তুমি এত পরিশ্রম করছো, তারপরে সফলতা নাও আসতে পারে। তুমি মনে করো তারপরে চান্স পাও নাই, তারপরে তোমার সামনে সফলতা আসে নাই। মনে রাখবা এই যে পাও নাই, যে এই না পাওয়াটা তোমার জন্য পুঁজি, তুমি সামনে তোমার এত বড় কিছু একটা আসতেছে, সামনে তোমার এই পুঁজিগুলো বড় হতে হতে তুমি ডিজার্ভ করো কিন্তু পাও নাই, সামহাও পাও নাই। এই পুঁজিটা বড় হতে হতে এমন একটা বড় পর্যায়ে কিছু চলে আসবে যেটা তুমি কল্পনাও করতে পারবা না, যেটা তুমি বিলিভও করতে পারো না, সেরকম একটা জিনিস তোমার তৈরি হবে।